पूरायण गोपविंद वृंदारण्यं सपदरमणं राविशदीर्घकीर्ति मयि विरचय दण्डं दीनबन्धुदयिन्मा गतिरिहन भवत्प्रकाशिरञ्जाममासि निपततु सतुकटी निर्भरं बाणवम्ब तदपि कीलपयोदस्क्रियते चातुके रसवलितं नियाक्षिमौलिमनिक्वलक्ष्मि प्रमुदितमुरावैरि प्रेमवाभिमरालि ब्रजवरविषभानुपुण्यगिर्वाणवल्लि स्थापयति निजदास्ये राधिका मां कदानु तमादिदेवं करुणनिधानं कमलवदनं श्रीरामधारम् अपार संसार समुद्र सेतु भजामहे भागवत स्वरूप यन्त्रवजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायन विरह कातर आजुहाव पुत्रेति तन्मयतया सर्वोऽभिनेदुष्टम् वृंदाई तुलसीदेव्याय केशवश विष्णुभक्ति प्रदे देवी सुकृति मूकां करोति वचालं पुंगुं लंघयति यत्कृपास्महं वन्दे श्रीगुरुं विनुताम् श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्री गदाधर शिवाचार्य गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे नमस्ते नरसिंहाय प्रह्लाद शिलाटंकनखा नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। सोमवार काल आज की बुधवार आज मंगलवार काल के तो आज ना
বেশি হয়ে গেছে গলাটা ঘুমিয়ে যাবে চলো ये आवाज की बस यार সুখদেব গোস্বামী বলছেন অসুরেরা দস্যু ধর্ম অবলম্বন করে সৌহৃদ পরিত্যাগপূর্বক পরস্পরের মধ্যে অমৃত পাত্র হরণ করতে লাগল। এই অবস্থা দেখে ভগবান মোহিনী মূর্তি ধারণ করে তাদের সম্মুখে আসতে লাগল। অহো রূপ মহো ধাম অহো শ্যানবম্বয় ইতি চেতামভিভূতা প্রপচ্ছুর্জাত শিক্ষয়া। অসুরগণ ভগবানের মোহিনী মূর্তি দর্শন করে বলছে ওহো এইরকম রূপ, এমন কান্তি, এমন নবীন বয়স, এই সকল বাক্য বলতে বলতে ভোগাবিলাসী অসুরগণ সেই মোহিনীর নিকটে এসে উপস্থিত হল। কাত্বং কঞ্জপলা সাক্ষী পূর্ণ বা কিং চিকিৎসী শ্যাসী বদবা মুরু মথনাতীব মনাংসিন। কে বলছেন হে বামরু, পদ্ম পলাশের ন্যায় পদ্ম পলাশবৎ নয়ন দুইটি, এই যে রূপ, এরূপ কেউ কখনো দেখেনি। অঙ্গকান্তি, নবীন বয়স, সকলে তার নিকটে এসে বলছে তুমি কোথাও তো এসেছ, কি করতেই বা চাও, তুমি কি কি ইচ্ছা এখানে উপস্থিত হয়েছ, তোমার কার ভার্যা তুমি? তোমাকে দেখে তো আমাদের চিত্ত যেন খুব হচ্ছে। এইরকম রূপ ইতিপূর্বে কেউ দেখে নাই। না বয়ং তামই দৈত্যই সিদ্ধ গন্ধর্ব চারণে না পিষ্প পূর্বাং জানিম লোকে শৈশ্য কুতন্ডিভি। মনুষ্যদিগের কথা কি, দেবতাগণ, সিদ্ধগণ, গন্ধর্ব চারণ, লোকপাল, আজ পর্যন্ত তোমাকে কেউ স্পর্শ করতে পারে না। জানছি আমরা যে তোমার যে এই রূপ, এইরকম রূপ ইতিপূর্বে কেউ দেখে নাই। মনুষ্য কোথায়, সিদ্ধ গন্ধর্ব দানব দেবাসুর কেউ স্পর্শ করতে পারে। নুন বিধিনা শুভ্রু প্রেষিতা শিশরীরিণাম সর্বেন্দ্রিয় মনপ্রীতি
বিধাতুম সঘৃণেন কিম। ওই শুভ্র নিশ্চয় বিধাতা কৃপা পরবশে আমাদের ন্যায় শরীরধারী সর্বেন্দ্রিয় ও মনের পিছু উৎপাদনের নিমিত্ত তোমাকে এইখানে প্রেরণ করেছে। সাত্ত্বগ্নস্পর্ধমানানাম এক বস্তু নিভামিনী জ্ঞাতিনাং বদ্ধবৈরিণাং সংবিধস্ব সুমধ্যমে। বলছেন হে সুমধ্যমে, হে ভামিনী, আমরা একটি বস্তু নিয়ে পরস্পরের মধ্যে বিবাদ করছি। আমরা পরস্পরের শত্রু হয়ে পড়েছি। আমরা সব একই কুলে জন্ম হয়েছে, এবং সকলেই কশ্যপের পুত্র। বয়ং কশ্যপদায়াদা ভ্রাতৃকৃত পৌরুষা বিভজ্যস্য যথা ন্যায়ং নৈব ভেদ যথা ভবেৎ। দেব দানব আমরা সকলেই প্রজাপতি কশ্যপের পুত্র। সুতরাং পরস্পর আমরা ভাতৃ সম্বন্ধ বিশিষ্ট, কিন্তু আমরা পরস্পরের মধ্যে কলহে প্রবৃত্ত হয়েছি। তুমি আমাদের মধ্যে ন্যায় পরায়ণ এই অমৃত বিভাগ করে দাও। মায়া যোশী বপুর হরি রুচিরা পঙ্গৈ নীরাক্ষর নিগমপ্রবী। কীর্তুপা মন্ত্রিত দেখতেই মায়া যোশী বপুর হরি। मायास्ती मूर्तिधारी भगवान श्रीहरि दैत्यगणের দ্বারা আমন্ত্রিত অভ্যর্থিত হয়ে হাস্য সহকার মনোহর কটাক্ষ নিরীক্ষণ করতে করতে হাসতে হাসতে তাদের অধিক বিশ্বাস उत्पादन करवार जन्य भगवान बोलছে श्री भगवान वाच कथं कश्यपदादाः पुंश्चल्यां मयि संगताः विश्वासं पंडितो जातु कामिनी सुनो जाति। মোহিনী মূর্তি ভগবান বলছেন, হে কশ্যপ তনয়গণ, তোমরা বুঝতে পারছো না আমি পুংশ্চলী অর্থাৎ বেশ্যা,
আমার সঙ্গে মিলিত হতে আসছ বা বিশ্বাস করছ। কোন বিজ্ঞ ব্যক্তি আমাদের মতো স্ত্রী জাতি মাত্রের বিশ্বাস করে না। বিজ্ঞ ব্যক্তি কখনো এইরকম রমণীকে বিশ্বাস করে না। শালাবৃকানাং স্ত্রীণাং শৈরিণীনাং সুরদ্দিশা সখান্নাহুরনিত্যানি নূতনং নূতনং বিচিন্নতে। শালাবৃকানাং স্ত্রীণাং শৈরিণীনাং সুরদ্দিশা। হে অসুরবৃন্দ, সুরদেশকারী শালাবৃক শিয়াল কুকুরাদি, কপি এবং কুকুর প্রভৃতি জন্তুগণ তারা নূতন নূতন সুহৃদের অন্বেষণ করে থাকে। স্বেচ্ছাচারিণী স্ত্রী তারাও ঠিক তাই। তাদের মিত্রতার ভাব অচিরস্থায়ী। তাদের মিত্রভাব বেশি দিন থাকবে না। পণ্ডিতগণ এগুলো বলে থাকে। শিশুকোবাচ ইতি তে খেলিতৈস্তস্য আশ্বস্তম স্তমনো অসুরাঃ যশুর্ভাবগম্ভীরং দদুষ্যামৃতভাজনম। এই প্রকার রহস্য বাক্য শ্রবণ করে অসুর আরো বেশি বিশ্বাস করছে। সে নিজেই বলছে যে আমাকে তো বিশ্বাস করে না, তোমরা বিশ্বাস করছো কেন? তার এক প্রকার রহস্য বাক্যতে আরো বেশি তারা আশ্বস্ত হয়েছে। তখন তারা সেই ভাবগম্ভীর শিলকের হস্তে অমৃত ভাজন দিয়ে দেয়। তত গৃহীত অমৃত ভাজনম হরি বভাস ঈষৎ স্মিত শোভয়া গিরা যদ্যা ভূপেত কচ সাধ্য সাধুবা ময়াবো বিভজে সুধামিমাম। তত গৃহীত অমৃত ভাজনম, অমৃত ভাণ্ড হস্তে গ্রহণ করে মন্দ মন্দ হাসতে হাসতে বলছে, হে দৈত্যগণ, আমি অমৃত বিভাগ করে দেব, কিন্তু ভালো মন্দ যা করি না কেন কথা দিতে হবে, তা অঙ্গীকার করে নিতে হবে, বিরোধ করা যাবে। আমি যেভাবেই বিভাগ করি মেনে নিতে হবে, সেটা বিরোধ করা যাবে না। যদি তোমরা অঙ্গীকার না করতে নিয়ে নাও, আমার দরকার নেই, এবার করবো। একে তো তার রূপ দেখেই তো মোহিত হয়ে গেল। না 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 না, তুমি যা করে দেবে তা ঠিক হবে। ইত্যাভিব্যাধিসন্তস্য আকর্ণ সুরপুঙ্গবা প্রমাণ বিদস্তস্য তক্ষেত্রন্নমংসত ইতি অভিব্যাধিসন্তস্য। এই প্রকার খেলিত বাক্যের দ্বারা
তাদের আরো অধিক বিশ্বাস স্থাপন করে অসুর পূর্বাবগণ অপ্রমাণমিক তারা তখন ঠিক আছে তুমি যেমন ভাবে বিভাগ করে দেবে আমরা মেনে নেব। অথপশ্য স্নান উচ্চাচ হবিষানলম তত্ত্বাগো বিপ্রভূতেভ্য কৃত ষষ্ঠয়ননুজয়ী যথোপসং বসাংশ পরিধায় হতানিতে কুশেষু প্রবিশং সর্বে প্রাগগ্রেষু অভিভূষিতা। দেবতা ও অসুর সকলেই উপবাস করতে হবে। উপবাস করো, স্নান করো, ঘৃত অগ্নিতে ঘৃতর দ্বারা হোম করো, গো বিপ্র অন্যান্য বর্ণ সমূহকে যথাযোগ্য সম্মান উপহার প্রদান করো। ব্রাহ্মণগণ সস্তান করলে স্বীয় বাসনানুযায়ী নূতন বস্ত্র পরিধান করে অলঙ্কার আদি দ্বারা বিভূষিত হয়ে পূর্বাভিমুখে বিস্তৃত কুশাসনে সকলকে বসতে হবে। কারণ যেমন বস্তু গ্রহণ হবে মনটাকে সেইভাবে প্রস্তুতি করতে হবে, তবে যে বস্তু গ্রহণ হবে তার কার্যটা বহুগুণ হবে। সেই বস্তুর গৌরব প্রকাশ করবার জন্যে উত্তমভাবে পবিত্রভাবে সুসজ্জিত সেই কার্য করতে হবে, এটা নিয়ম। এর কারণ হচ্ছে এই বিশ্ব একজনের দ্বারা নির্মিত, একজনই একই বস্তুতে নির্মিত, একই বস্তু নানা ভাব আকৃতি ধারণ করেছে ভগবান নিজেই। সেই বস্তুগুলিকে তদ্ভাবে বিশ্বাসের সহিত তাকে গ্রহণ করবার জন্যে যে প্রকার ভাব করবে বস্তুটা তত শীঘ্রই তার নিকটে তদ্ভাবে কার্যকারী হবে। আর যদি বিশ্বাস না থাকে, বিশ্বাস কম হয়, তো কার্য কম হবে। কেননা বস্তু তো একটাই, ভাবেই নানা হয়েছে, কেবল ভাবেই। তো সেই ভাবকে আরো অধিক রূপে শক্ত করতে যাওয়ার জন্যে বিশ্বাসটা দেখাতে হবে। যত তার যে কঠোর বিশ্বাস, সম্মান দেখাবো, গৌরব দেখাবো, বিশ্বাস তত গাঢ় হবে, আর ততই সেই বস্তু কার্যকারী বেশি। এই জন্য কথায় বলে বিশ্বাসে মিলায়ে বস্তু তর্কে বহু। কেন? বিশ্বাসে ওইটা হচ্ছে, বস্তু তো নয়, তো মায়া। বিশ্বাসের বস্তু হচ্ছে, বস্তু নাই, মায়া। এই জন্যে
তারা তো খাবে, গলায় দেবে, গিলে দেবে। তার জন্য কেন স্নান করতে হবে, কুশাসনে বসতে হবে, পূর্বমুখ হয়ে উত্তম রূপে বস্ত্র অলঙ্কারে সুসজ্জিত হতে হবে, ইত্যাদি কত কি ব্যবস্থা দিচ্ছে। কেন খাওয়া তো খাবো, তোমার গলায় দেবো, গিয়ে এত সাজবার দরকার কি? এই কারণে যে কাজটা করতে যাচ্ছে তার গৌরবটাকে অধিক হচ্ছে। যত গৌরব অধিক হবে তত বস্তুটা বাস্তব হবে। এই জন্য আমাদের যে কোনো কাজ করি কঠোরভাবে পরিবেশকে সুন্দর করতে হবে, পরিবেশকে সুন্দর করতে হবে, গৌরব দিতে হবে, নিজেও সেই প্রকাশ আসতে হবে, সেইভাবে আসতে হবে, তবে কার্য শীঘ্র হবে, উত্তম। কারণ হচ্ছে এইটা একটাই, বস্তু এক, ভাবেই নানা হয়েছে। যে ভাবকে সিদ্ধ করতে গেলে সেইভাবে পরিবেশ তৈরি করতে হবে, তবে ঠিক। তার শ্রী সখী কনক কুণ্ডল চারু কর্ণ নাসা কপল বদনান পরদেবতাখ্যান সংবৃক্ষ সম্মুখ সুমুহুর স্মিত বীক্ষণেন দেবাসুরা বিগলিত স্তন পট্টিকান্তাম। পরম দেবতা রূপিণী, প্রাণ মুখেষু উপবিষ্টেষু সুরেষু দ্বিতীয়েষু ধূপা মোদিত শালায়াং কৃষ্ণায়ং মালা দীপকৈ। পূর্ব মুখে সমস্ত দেবাসুরগণ বসেছে, ধূপ আমোদিত শালার গৃহে মালা দ্বীপ এইটা সুসজ্জিত যে গৃহ, সেই গৃহে তো শ্যাম নরেন্দ্রম করভূর সদ্দুকুল শনি তটলস গতির্মদা বিহলাক্ষী সা পূজতি কনক নুপুর সিঞ্চিতেন কুম্ভস্ত্বনি কলশপানি তথা বিবেশ। মালা দীপাদির দ্বারা সুশোভিত ধূপ সৌরভে আমোদিত গৃহ মধ্যে দানবগণ পূর্বাভিমুখ প্রবিষ্ট হলেন। হে রাজন, কমনীয় সুন্দর বেশে আবৃত হয়ে বিশাল নিতম্বনী ভারে মন্থর গতি বিশিষ্টা মদ বিহলাক্ষী কুম্ভস্তনী সেই মোহিনী স্বর্ণময় নুপুর ধ্বনি করতে করতে, তার দ্বারা মধুর গান, সুন্দর গান করতে করতে অমৃত কলস হস্তে গৃহে প্রবিষ্ট হয়। তার শ্রী সখী কনক কুণ্ডল চারু কর্ণ পরদেবতা স্বরূপিণী শ্রীদেবী সহচরী এ মোহিনী মূর্তির কনক কুণ্ডল যুক্ত কর্ণ, নাসিকা এবং বদন অতীব সুন্দর। তারা সেই অমৃত বন্টন করতে সেই অঙ্গের অঞ্চল খুলে পড়ে যাচ্ছে অঙ্গ থেকে।
প্রান্ত ভাগ খসে পড়ে যাচ্ছিল। তাকে দেখে তার ঈষৎ হাস্যযুক্ত দৃষ্টিপাত দর্শন করে দানবগণ সম্ভব রূপে সবাই মুগ্ধ হয়ে গেল। অসুরানাং সুধাদানং সর্বানাম ইব দুর্নয়ন মত্বা জাতি নিঃশংসানাং নতাং বভজ্যুতচ্যুত। ভগবান অচ্যুত শ্রীহরি স্বভাবত ক্রূর দানবগণ, তাদের সুধা খাওয়ানো সর্পকে দুধ খাওয়ানো যায়, অত্যন্ত অন্যায়। এইভাবে বিবেচনা করে ভগবান অচ্যুত অসুরগণকে সুধা ভাগ করতে গিয়ে বঞ্চিত করলেন। কল্পচ্যা পৃথক পুঙ্কি উভয়েষাং জগৎপতি স্থাংশ প্রবেশয়ামাস শেষু শেষু চু পুঙ্কিষু। ভগবান জগৎপতি হরি দেব দানবে উভয়ে ভিন্ন পুঙ্ক্তি করেছেন। তাদের নিজ নিজ পুঙ্ক্তিতে তাদের উপবেশন করালেন। দৈত্যান গৃহীত কলস বঞ্চন উপসঞ্চরে দুরস্থান পায়ামাস দ্বারা মৃত্যু হরাংশুদান। ভগবান শ্রীহরি অমৃত কলস গ্রহণ পূর্বক অসুরগণের সমীপস্থে তাকে বহুমানন করে তাদের কাছে নৃত্য গীত হাসি এই দিয়ে নানা কথায় তাদের মোহিত করছেন। আর দূরে যে অসুর বসেছে দেবতারা দূর থেকে তাদের পরিবেশন করে চলে আসছে। কিন্তু এরা দেখতে পেয়েছে, পেলে কি হবে কিছু বলতে পারছে না। কে পালয়ন্তং সময় মসুরাহ সকিতং নৃপ তুষ্ণীমাসন ক্ষিত স্নেহা শ্রী বিবাদ যুগুৎসয়া। তখন তারা ওই কার্যটি খারাপ লাগলেও মেনে নিচ্ছে। কেন? মোহিনী মূর্তির প্রতি অত্যন্ত প্রীতিভাব, আবার সেই স্ত্রীর ন্যায় ন্যায় যা করি মেনে নিতে হবে তাই কথা বলেছে, অনুমোদন করে দিয়েছে এরা, এইরূপ প্রতিজ্ঞা করিয়ে নিয়েছে। আর স্ত্রীলোকের সহিত বিবাদ অত্যন্ত নিন্দিত, জেনে নীরবে তারা ওই কার্যটি মেনে নিচ্ছে। তস্যাং কৃতাতি প্রণয়াৎ প্রণয় পায়কা ত্বদা বহুমানেন সা বদ্ধা নচু কিঞ্চিন্ন বিপ্রিয়ম। সে স্ত্রীর প্রতি অসুরগণের অত্যন্ত প্রীতি হয়ে গেছে, প্রণয় হয়েছে, প্রণয় ভঙ্গ হয়ে যাবে। সেই ভয়ে তারা বহু আদরপূর্ণ বাক্যের দ্বারা আবদ্ধ হয়ে অসুরগণ ওই যে দেবতাগণকে পান করে নিয়ে আসছে, কিছু বলতে পারছে, জানতে পারছে যে দেবতাকে পান করে দিচ্ছে, কিছু বলতে পারছে না। দেবলিঙ্গ প্রতিচ্ছন্ন সর্বানু দেব সংসদী প্রবিষ্টা সম
মপি চন্দ্রার্কভঞ্চ সুচিতি। রাহু দেবচিহ্ন ধারণ পূর্বক ছদ্মবেশে দেবপুঙ্ক্তিতে বসে গেছে। অমৃত পান করছে না। চন্দ্র সূর্য দুজন দুপাশে বসেছিল, তা প্রকাশ করে দিল। দেবচিহ্ন দেবতাদের তিলক হচ্ছে কি বলে, তাদের অসুর তিলক, এটা দেব তিলক, ঊর্ধ্বপুণ্ড, ওদের তির্যক পুণ্ড। ঊর্ধ্বপুণ্ড আদি ধারণ করে দেবতার মতো সেজে আবার বসেছে চন্দ্র সূর্যের মাঝখানে রাহু। যে চন্দ্র সূর্য সব দেখে কে দেয়, বিশ্ব দেখা, তাদের দুজনে মাঝখানে বসে ভগবান হাতে সুধা দিয়ে দিয়েছে। তখন দুজন মধ্যে অসুর অসুর অসুর। চক্রেণ ক্ষুরধারেণ জহার পিবত শির হোলিস্তস্য কবরন্ধু সুদয়া প্লুবিত পথ। এখন যেই অসুর অসুর সঙ্গে সঙ্গে ভগবান সুদর্শন চক্রে মাথা কেটে দিল, হাতে সুধা দিয়েছে, মুখ দিয়েছে কিন্তু পান করেনি, কোনো দক্কর নাই। হাতে সুধা আর মুখে লাগছে, দুটো অমর হয়ে গেল। কিন্তু শরীর অমর হলো না, যেহেতু খায়। क्षीरस्ता मरथान्वित मजगः मछलिकपट कल्लिपट दुष्टु पर्वणि चंदार्क अर्काबभिधावति वैरधि। क्षीरस्ता मरथान्वित, मस्तकটা অমর হয়ে গেল, শরীরটা অমর হতে পারল না। আর চন্দ্র আর সূর্য বলে দিয়েছিল বলে প্রতি পর্বে পর্বে, অর্থাৎ পূর্ণিমা অমাবস্যা, অমাবস্যায় সূর্যগ্রহণ, পূর্ণিমায় চন্দ্রগ্রহণ প্রায় মাঝে মাঝে হতে থাকে, মাসে গিলতে আসে। পিতা প্রায় অমৃত দেবই ভগবান লোক ভাবন পশ্যতাম সুরেন্দ্রানাং স্বরূপং জগৃহে হরি। লোকপাবন ভগবান শ্রীহরি দেবতা দিয়ে অমৃত প্রাণ প্রায় সমাপ্ত হয়ে গেছে। অসুর শ্রেষ্ঠগণের সম্মুখে তিনি যে একজন, তিনি স্বয়ং বিষ্ণু, এই মূর্তি প্রকট করলেন। এবং সুরা সুরগণা সমদে সকাল একশ কর্ম মতরপি ফলে বিকল্পা তত্রামৃতং সুরগণা পরমঞ্জসাপু যৎপাদ পঙ্কজ রজ শয়ানা নান্নদুচ্চাহ। দেশ কাল হেতু অর্থ কর্ম মতি একরূপ হয়েও দেবতা ও অসুরগণের মধ্যে ফল প্রাপ্তি ভিন্ন হয়ে গেল। দেবগণ ভগবানের পাদপদ্ম রেণু আশ্রয় করেছিলেন বলে অনায়াসে অমৃত ফল লাভ করল। তারা তো চেষ্টা করেনি অমৃতা কেড়ে নেবে। অমৃত নিয়ে উঠেছে
ধন্বন্তরী ওরা দেখছে, এরা গ্রহণ বন্ধ করে দিয়ে ছুটে গিয়ে কেড়ে নিল। এই যে অন্যায় করল, বঞ্চিত হয়ে গেল। ঠিক ন্যায় চললে তার উপরে সব ভাগ এসে পড়বে, অন্যায় করলেই দূরে সরে যাবে। দৈত্যগণ ভগবৎচরণ আশ্রয় না করায় অমৃত ফল থেকে বঞ্চিত। ওরা স্বেচ্ছাচারী হওয়ার জন্য কেড়ে নেবে জোর করে, সেই জন্য তারা বঞ্চিত। যদা যার যুজ্যতে অসুর বসুকর্ম মনোবচোভি দেহাত্মজাদিষু নিভি সৎপৃথকত্ব তৈরেব সদ্ভবতি যৎ ক্রিয়তে অপৃথকত্বাৎ সর্বস্ব তদ্ভবতি মূল বিশেষণে নজর। বলছেন যে মানবগণ তারা ধন, প্রাণ, কর্ম, বাক্য, মন এর দ্বারা দেহ পুত্রদিগের জন্য যা কিছু অনুষ্ঠান করে, সে সকল শাখাকে মূল থেকে পৃথক জ্ঞানে মূল পরিত্যাগ করে শাখা জল দানের ন্যায় ব্যস্ত হয়ে যায়। মূল থেকে শাখা অভিন্ন হতে মূলে সিঞ্চিলে জল শাখা পল্লবের বল। সে যদি ভগবৎ পরায়ণ হয়, ভগবানের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়, ভগবানের কৃপাতে সেটা তার ফল সুন্দর হয়। অসুররা তো সেটা মানে না, অসুরগণ সেই জন্যে ফল থেকে বঞ্চিত হন। দেবতাগণ ভগবানের অনুগত, তারা ঠিকই তাদের ফল পেয়ে যায়। শুকোবাচ ইতি দানব দৈতেয়া না বিন্দমৃত নিপ যুক্তাহ কর্মণি যৎকাস্ত বাসুদেব পরান্মুখ। হে মহারাজ, দৈত্য দানবগণ সমুদ্র মন্থন করেছিল। সমুদ্র মন্থনে উভয়ে নিযুক্ত থেকে মন্থন কার্যে যত্নবান হয়েছে, কিন্তু দুইজনের মধ্যে দেবতাগণ ভগবান অনুগত ছিল, অসুরগণ ভগবত বিমুখ ছিল। সেই জন্য ইনিটা ঘুমাচ্ছে, অসুর ভাব বঞ্চিত হচ্ছে অমৃতে, আর যারা দৈব ভাব আছে তারা অমৃত খাবে। অতএব দৈত্য দানবগণ সমুদ্র মন্থনে নিযুক্ত উভয় ছিল। শ্রীকৃষ্ণ বিমুখ ছিল, বিমুখ থাকলে সেই জন্য তারা অমৃত প্রাপ্ত হল। অনেকে মনে করেন যে আমরা প্রত্যেক দিন তো মন্দিরে আসি, ভগবানে আসি, প্রণাম করি, আমরা তো বিমুখ রই, আমরা তো উন্মুখ, আমরা তো বঞ্চিত হব না। ভগবত মন্দিরে ভগবত সান্নিধ্যে প্রত্যেক দিন এলেও বিমুখতা থাকে। ভগবত উন্মুখ কিভাবে? ভগবানের যে ন্যায়, যে বিচার, যে আদেশ,
সেইগুলি যথাযথভাবে যারা পালন করে বিচারটা তারাই পায়। কেবল ভগবানের নিকটে বারবার আইলে হবে না, তৎসঙ্গে ভগবানের আদেশটা পালন করতে হবে। শিশুকবাচ ইতি দানব দৈতেয়া নাবিন্দাদ অমৃতাগ্নিপথ যুক্তা কর্মণি যৎকাশ্চ বাসুদেব অপরাহ্ন। রাজন, দৈত্য দানবগণ সমুদ্র মন্থনে সমানভাবে নিযুক্ত ছিল। মন্থন কার্যে যত্নবান হয়েও শ্রীকৃষ্ণ বিমুখ ছিল, এই জন্য তারা অমৃত প্রাপ্ত হল না। সাধু ইচ্ছা অমৃত রাজন পায় ইচ্ছা সকাল সুরান পশ্যতাং সর্বভূতানাং যৌ গরুর বাহন। হে রাজন, শ্রীহরি সমুদ্র মন্থন দ্বারা, এইটা একটু বাড়ালে ভালো হয়, খুব কম আছে, ও অমৃত উৎপাদন পূর্বক নিজ অনুগত দেবতাগণকে পান করালেন। সর্বসমক্ষে গরুর আহ্বানে গরুর আরোহণ করে ভগবান চলে গেলেন। স্বপত্নানাং পরার্মিদ্ধি দৃষ্টাতে দিতিনন্দনঃ অমৃষ্যমান উৎপেতু দেবান প্রত্যুদ্ধায়ুধা। এখন দেববৃন্দ অমৃত পান করলো, দৈত্যরা পেল না। শত্রু দেবতাদিগের এই প্রকার ঐশ্বর্য দর্শন অসহিষ্ণু হয়ে গেল। অমিশ্বমান উৎপেতু দেবতা দেবান, তারা অস্ত্র উত্তোলন করে দেবতার উপর আক্রমণ করবার জন্য প্রস্তুত হয়ে গেল। তত অসুরগণা সর্বে সুধায়া পিতয়ী ধীতা প্রতিশাং বিবিধু শাস্ত্রই নারায়ণ পদাশ্রয়া। হরিচরণ আশ্রিত ও সুধাপানে বর্ধিত বল দেবতাবর্গ ষষ্ঠ সমূহের দ্বারা দৈত্যগণের সহিত যুদ্ধ করবার জন্য প্রস্তুত হয়ে গেল। তথা দেবা অসুর নাম রণ পরমদাধীন রোদ সুদন্নত রাজন স্তমূল রোমহর্ষণ। হে রাজন, ক্ষীর সমুদ্রের তীরে দেবতার দানবে ভীষণ তুমুল সংগ্রাম হয়েছে। যা শ্রবণ করলে রোমাঞ্চ হয়। তন্নন্দন শপথনষ্টে সংরব্ধ মনসোরণে সমাসাদ্যা শিবীর্বাণৈ নির্ঝগ্ন বিবুধায়ুধৈ। তন্নন্দন শপথনষ্ট, তারা পরস্পর অনন্যে পরস্পর শত্রু বুদ্ধিতে পরস্পরকে প্রাপ্ত খড়গ বাণ নানাবিধ অস্ত্রের দ্বারা পরস্পরকে আঘাত করতে লাগে। শঙ্খ তুর্য মৃদঙ্গানাং ভেরি ডম্বুরিনাং মহান অষ্টস্ব রথপট্টিনাং নদদাং নিঃসনো ভবস। সেই রণক্ষেত্রে শঙ্খ তুর্য মৃদঙ্গ ভেরি ডুম্বুরু হস্তি অশ্ব রথ পদাতিগণে প্রচুর ধ্বনিতে পরিপূর্ণ হয়ে যায়।
রথিন রথিন রথিভিস্তত্র পত্নীভি সহপত্রয় হয়া হয়ৈরিভাশ্চৈবৈ সমসজ্জন্ত সঙ্গে। রথিগণের সঙ্গে রথিগণ, পত্নীগণের সঙ্গে পত্নীগণ এবং হস্তিগণের সঙ্গে হস্তিকে আরোহণ করে যুদ্ধ করতে আরম্ভ করে। উষ্টে কেচিদ ইভৈ কেচির অপরে যুযুধু খরেই কেচির গৌরা মুখেই রিক্ষৈ দীপি ভীর হরে ভীর ভটা। সৈন্যগণ কেহ উষ্টে, কেউ হস্তিতে, কেহ গর্ধবে, কেহ রক্তমুখ বানরে, কেহ ব্যাঘ্রে, কেহ সিংহে আরোহণ করে রণক্ষেত্রে তারা যুদ্ধে এসে উপস্থিত। গির্ধৈ কঙ্করৈ কৈরণ্যৈ সেন ভাসৈ স্তিমিঙ্গিলৈ সরভৈ মহিষৈ খর্গৈ গো বিষৈর গবে উরণৈ শিবাভিরাখুভিকেশি কৃকলাসৈ সসৈনরৈ বস্ত্রৈরেকে কৃষ্ণ সারৈ হংসৈরন্যে চ শুকরৈ অন্যে জল স্থল খগৈ সত্যৈ বিকৃত বিগ্রহৈ সেনয়োরুভয় রাজন বিভূষে অগ্রত অগ্রত। হে মহারাজ, অপর সকল কেউ কেউ ওই গিদ্ধ মানে শকুনে আরোহণ করে। কঙ্ক, কেউ বক, কেউ সেন, কেউ ভাস, কেউ তিমিঙ্গিল, কেউ সরব, মহিষ, কেউ গন্ধার, কেউ ধেনু, কেউ বৃষ, কেউ গবয়, কেউ অরুণ, কেউ শৃগাল, কেউ মুশিক, কেউ ক্রিকলাস, কেউ শাসক, কেউ মনুষ্য, কেউ ছাগ, কেউ কৃষ্ণ সার্মিক, কেউ হংস, অন্য কেউ শুকর, কেউ হচ্ছে জল স্থল পক্ষী, কেউ বা বিকটকায় প্রাণীর উপর আরোহণ করে পরস্পর সম্মুখ হয়ে রণক্ষেত্রে বসিত। হ্যাঁ হ্যাঁ, তার জলের স্থল জুড়েই থাকে। চিত্রধ্বজ পটৈ রাজন নাগপত্রৈ সীতামলৈ মহাধনৈর বজ্রদণ্ডৈ ব্যজনৈর্বাহ শ্যামলৈ বাতধূতস্তরৈ শ্রীমৈ রচিভীর বর্মভূষণৈ ক্ষুরদ্ভীর বিশদৈ ষষ্ঠৈ সুতরাং সূর্যরশ্মি দেব দানব বীরানাং ধ্বজিন্নৌ পাণ্ডুনন্দনং রেজতুর্বীর মালাভীর জাত শ্যাম সাগর। হে মহারাজ যুধিষ্ঠির, দেব ও দানব যোদ্ধাগণ দুই দলের সেনা, বিচিত্র ধ্বজা, নির্মল শ্বেতবর্ণ হরিকৃত দণ্ডযুক্ত মহা মূল্য ছত্র ময়ূর পুচ্ছরচিত চামর ব্যজন বায়ু থেকে ঊর্ধ্বে কম্পিত হতে লাগলো। উত্তরীয় উষ্ণীষ বর্ম স্বাভাবিক দীপ্তিশীল সূর্যরশ্মি যোগে উষ্ণী বর্ম স্বাভাবিক উজ্জ্বল সূর্য কিরণে আরো উজ্জ্বলতা হয়। উজ্জ্বল অলঙ্কার বিমল শস্ত্র সমূহ এবং
উভয় পক্ষী বীর পক্ষীয় বীরগণের শ্রেণীর দ্বারা জলজন্তু সমূহে সমাকীর্ণ সাগর দ্বয়ের ন্যায় সমাধান। দুটো সাগর এত রস রসিক পদার্থে এরা দুটো সাগর দুই দিকে দেখা যাচ্ছে সমুদ্রের ন্যায়। বিরোচন ও বলিং সংখ্যে সসুরানাং চমুপতি জানাং বৈহায় স্বনাম কামগময় নির্মিতম সর্বসংগ্রামিকোপেশন সর্বসার্যময়ং প্রভু অপতর্কং মনির্দস্য দৃশ্যমানমদর্শনম আস্থিতস্তদ্বিমানাগ্রং সর্বানিকাধিপৈর্বৃতঃ বেল ব্যজন ছত্রাগ্রৈ রেজচন্দ্রৈবাদয়। বলছেন ওই যুদ্ধে অসুরগণের প্রসিদ্ধ সেনাপতি বিরোচন নন্দন বলি ময়দানব নির্মিত স্বেচ্ছাচারী সর্ববিধ যুদ্ধ উপকরণ স্বেচ্ছাচারী ইচ্ছা অনুযায়ী বিমান চলবে অতি বৈহায়স নামক বিমান আকাশ বিচিত্র অন্য বিমানেরও তুল্য, সুতরাং অতর্ক অনির্দেশ্য কখন কোথায় থাকে দেখতে পাবে না, বুঝতে পারবে না, কখন অদৃশ্য কখন দৃশ্য। বৈহায়স বিমান শেষে আরোহণপূর্বক সেনাপতিগণের দ্বারা পরিবেশিত হয়। শেষে চামর ও ছত্রে সুশোভিত হয়ে উদয়গিরি শিখরস্থ চন্দ্রের ন্যায় বলি শোভাপ্রাপ্ত হল বিরোচন নন্দন বলি শোভাপ্রাপ্ত হতে হয়। তো সে আসন সর্বত্র জানো উঠানাং ফতে অসুরা নমুচি সম্বর মান বিপ্রচিত্তি রয়মুখ দ্বিমূর্ধা কাল নাভূত প্রহেতি হেচির লল শকুনি ভূত সন্তাপ বজ্রাদংশ বিরোচন হয়গ্রীব শঙ্কুশিরা কপিল মেঘতুণ্ডুই তারক চক্র দিক শম্ভু শুম্ভ জম্ভ উৎকল অরিষ্ট অরিষ্ট নেমিষ মহেশ্ব ত্রিপুরাধিপ অন্যে পৌল মকালেয়া বিবাদ কবচাদয় অলব্ধ ভাগা সমস্ত কেবলাঙ্ক সৌভাগিন সর্ব একে রণে মুখে পৌষ নির্যুতামরা সিংহনাদান বিমুঞ্চন্ত শঙ্খাং ধনুর মহারুয়ান নিষ্ঠা স্বপদ্ম অনুশিক্ষার বলভিকৃত বিষম। বলছেন এইভাবে সেই বলি মহারাজের চতুর্দিকে নিজের নিজ বাহনে সেই সেনাপতিগণ অসুর সকল যথাস্থানে অবস্থান করল। কে কে নমুচি সম্বল বান বিপ্রচিত্তি অয়মূল দ্বিমূর্ধ কাল নাম প্রহেতি হেতি ইল্লল শকুনি ভূতসন্ধা বজ্রদংশ বিরোচন হয়গ্রী শঙ্কুশিরা কপির মেঘদুন্দুবি তারক চক্রদিক শম্ভু নিশুম্ভু জম্ভ উৎকল অরিষ্ট অরিষ্ট নেমি তীর উপাধিপ ময় এবং পৌরম কালকেও নিবাদ কবচ এই সব
सुधार अंशे वंचित है। वंचित केवल क्लेशोभागी अपसर्गे रणक्षेत्र बहु प्रकार देवगण के निर्जित करवार सिंहनाद करते करते तमुल रवे शंख बजाते लगलो। इंद्र शत्रु सूर्य के उद्यत देखे अत्यंत कुपित ऐरावतन विकीर्ण आरूढ़ सुशुभेश्वरा यथा श्रवणमुदार अति महत्पति। श्रवण समूह जेमन पवित्र रक्षित है उदयगिरीते সেই রকম আরূঢ় সূর্যের ন্যায় ইন্দ্র ঐরাবত নাম মদস্রাবী দ্বিঘষ্টিতে শোভাপ্রাপ্ত হতে লাগে। তো শেষম সর্বস্ব দেবা নানা বাহন ধ্বজায়ুধা লোকপালা সহগণেই বায়ু জীবননাথ। তারপরে সেখানে সম্মুখে ইন্দ্রের সম্মুখে সর্বদেবতা নানা বাহন ধ্বজাযুক্ত রথ ও লোকপাল সহ গণে বায়ু অগ্নি বরুণার সমস্ত দেবতাগণ তারাও প্রস্তুত হয়েছে যুদ্ধের জন্য। অন্যান্য অভিসংসিদ্ধ ক্ষিপন্ত মর্মভিন্নিত আহন্ত বিষন্ত্রে বিবিধুর দণ্ড যোধীনা দেবতা এবং দানবগণ পরস্পর সমীপবর্তী সম্মুখে এসে মর্ম পীড়ক বাক্যের দ্বারা তিরস্কার পরস্পর পাশে গালাগালা দিচ্ছেন, নাম উচ্চারণ পূর্ব আহ্বান করছেন। করতে করতে সম্মুখে প্রবেশ করে দ্বন্দ্বযুদ্ধে প্রবৃত্ত হয়ে গেল। এইবার কার সঙ্গে কে যুদ্ধ করছে যা বললে হরে কৃষ্ণ পঞ্চাগ্রত কৃপা সিন্ধু বৈদান
Hare
जगन्नाथ बलराम सुभद्रा सुदर्शन क्या लीला पुरुषार्थ क्या लीला पुरुषार्थ शिला किशोर दासवाज महाराज शिला सच्चिदानंद ठाकुर शिला वैष्णव सागर दासवाज महाराज शिला बलदेव विद्याभूषण विश्वनाथ चक्रवर्ती ठाकुर शिला नट्टम समानंद श्रीराचार्य जय कृष्णदास सुविधान शिला शब्दानंद गोस्वामी शिला राय रामानंद प्रभु नमाचार्य श्री हरिदास ठाकुर शुल्क सनातन भट्ट गुना शुल्क कुमार भट्ट दास गुना सर्वस्वामी प्रेम से गाओ श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद सद्गुरु गदाधर शिवाय चारि धाम की संप्रदाय की चारि आचार्य अनंत कोटि श्रीमान भागवत समागत श्री श्रीवाद भक्ति महाराज